প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো লেমন চিজ কেক। এই লেমন চিজ কেকগুলো বানানো খুবই সহজ, তবে খেতে বেশ টেস্টি। একদম সহজভাবে লেমন চিজ কেকগুলো বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি এই লেমন চিজ কেকগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমাদের লাগবে বিস্কিট। এখানে আমি 200 গ্রাম বিস্কিট নিয়েছি। এই চিজ কেকগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট দিয়েই বানাতে পারবেন। এখন বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিব। আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়েই গুঁড়ো করে নিতে পারবেন। আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কিটের ভিতরে দিয়ে দিব মেল্টেড বাটার। এখানে আমি 80 গ্রাম বাটার নিয়েছি। এবার বিস্কিটের সাথে বাটারটা খুব ভালো করে মিক্স করে নিব। এগুলোকে সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই চিজ কেকগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে বানাতে পারবেন। আমি আজকে কাপকেকের ট্রেতে চিজ কেকগুলো বানাবো। এখন ট্রেতে কাপকেকের কেসগুলোকে বসিয়ে দিব। এভাবে একে একে সব কেসগুলোকে বসিয়ে দিব। এখন সব কাপের উপরে বিস্কিটগুলোকে দিয়ে দিব। একইভাবে সব কাপের উপরে বিস্কিটগুলো দিয়ে এটাকে খুব ভালো করে সেট করে নিব। বিস্কিটগুলো সেট করার জন্য আমার লাগবে একটা গ্লাস। এভাবে গ্লাস দিয়ে চাপ দিলে বিস্কিটগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এটাকে সেট করে নিতে পারবেন। এখন বিস্কিটগুলো সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এবার আমি চিজটাকে রেডি করে নিব। এখানে আমি 250 গ্রাম মাস্কারপোনে চিজ নিয়েছি। এখন দিয়ে দিব 100 গ্রাম চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি যতটুকু চিজ কেক বানাবো এই জন্য 100 গ্রাম চিনিই যথেষ্ট। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে চিজটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এভাবে বিট করে যখন চিনিটা গলে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব 100 গ্রাম টক দই। এখন এর সাথে দিয়ে দিব 2টা ডিম আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এর সাথে দিয়ে দিব 2 চামচ ময়দা। এখন ময়দার সাথে চিজটাকে খুব ভালো করে মিক্স করে নিব। সব শেষে দিয়ে দিব লেমন জুস। এখানে আমি 25 ml লেমন জুস নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। চিজের ব্যাটারটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন বিস্কিটের উপরে দিয়ে দিব। প্রতিটা কাপে চিজের ব্যাটারটা দিয়ে এটাকে একটু ট্যাপ করে নিব। এখন এটাকে বেক করতে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য। বিশ মিনিট পরে আমি ওভেন থেকে বের করে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন চিজ কেকগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে। এই চিজ কেকগুলো বানিয়ে আপনারা যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন। এই লেমন চিজ কেক বানিয়ে যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায় তাহলে সবার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।